মনগড়া আর্থিক প্রতিবেদন বিদেশি বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক বড় বড় তহবিল যোগানদাতা কোম্পানি বাংলাদেশে আসার আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আর্থিক প্রতিবেদনের অস্বচ্ছতার কারণে তারা মুখ ফিরিয়ে নিতে পারে। তবে এ ধরনের অনিয়ম আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে এফআরসি আয়োজিত সম্মেলনে এসব কথা উঠে আসে। আরও জানাচ্ছেন রুহুল আমিন। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে কাগজে কলমে কোম্পানির আর্থিক স্বাস্থ্য ভালো দেখানো, কিংবা ঋণ পেতে সম্পদের মূল্য বাড়িয়ে দেখানো, অথবা কর ফাঁকি দিতে আয় ও সম্পদ গোপন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কোম্পানি মালিকদের সঙ্গে এসব অনিয়মে জড়িয়ে পড়েছেন পেশাদার নিরীক্ষকরাও, যার ফল গত ১.৫ দশকে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট। এমন প্রেক্ষাপটে সচেতনতা তৈরিতে পেশাজীবীদের নিয়ে এই সম্মেলন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির। আলোচনায় মনগড়া আর্থিক প্রতিবেদনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। এফআরসি চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে অনিয়মের ভয়াবহতা। একটা পাবলিক লিস্টেড কোম্পানি ওভারটেক করার চেষ্টা করেছিলাম। যখন ওর অ্যাকাউন্টিং নিলাম, দেখলাম তার অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ করে। তো যিনি মিডিয়েটর ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে এই যে অ্যাসেট এবং লায়াবিলিটি মিসম্যাচ করছে, যে অ্যাসেট এখানে শো করা হয়েছে সে প্র্যাকটিক্যাল আজকে যদি আমি ভ্যালুয়েশন করি সেটার সাথে ম্যাচ করে না। ওনার আনঅফিসিয়াল উত্তর ছিল, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যখন পাবলিক লিস্টেড কোম্পানিতে কনভার্ট করার প্রস্তুতি নেওয়া হয়েছিল তখন ইচ্ছাকৃতভাবেই আর্টিফিশিয়ালি ফ্যাব্রিকেটেড করা হয়েছিল। আরজেএসসিতে নিবন্ধিত কোম্পানি আছে প্রায় ৩ লাখ, কিন্তু রিটার্ন জমা দেয় মাত্র ৩৫,০০০। বাকি কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অর্থমন্ত্রী জানান, জেপি মর্গান সহ আর্থিক খাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে আসতে চায়। প্রতিদিন এ নিয়ে বৈঠক করছেন বলেও জানান তিনি। এছাড়া হংকং, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের কথাও ভাবছে সরকার। কিন্তু অর্থমন্ত্রীর দুশ্চিন্তা আর্থিক প্রতিবেদনের অস্বচ্ছতা নিয়ে। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে। জেপি মর্গান ইজ কামিং, আদার বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিজ আর উইলিং টু কাম। The first thing they look at a company before they invest is the balance sheet, the reporting, audit report. এইখানে যদি ওরা এসে দেখে যে it is not up to the global standard, accounting practices পরিপ্রেক্ষিতে যেটা নাই, ওখানেই তো that's the end of the story. আমাদের সারা বিশ্বকে দেখাতে হবে যে বিদেশি বিনিয়োগ যদি আমরা আকর্ষণ করতে চাই তাহলে অডিট ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। অর্থমন্ত্রী বলেন, সরকার একটি সুস্থ আর্থিক খাত গড়ে তুলতে চায়, আর এজন্য পেশাদার সংগঠনগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা।